মুরগিতে পারলো। যারা খেয়েছে তারাই জানে যে টেস্ট কত। তুমি আর কি মারছো? যখন রান্না করে দেবো না তখন বলবে বাহ হেভি হয়েছে তো, তখন আর মাংস খাওয়ার কথা ভুলে যাবে। এই যে মুরগির মাংস খাওয়ার কথা ভুলে যাবে, তখন এটাই আনবে খালি। বাজার থেকে এতগুলো প্যাকেট কিসের গো? করকম মাছ এনেছো তুমি? মাছ না কি এগুলো? দেখো না কি এনেছি তোমার জন্য। এতগুলো প্যাকেটে দেখো না কি আছে। আমার তো 10 দিন বাজার করতে লাগবে না ভাই। এতগুলো কি এনেছো? দেখলে তুমি চমকে উঠবে। কি মাংস তো? মুরগির ছাল তো? তুমি এতক্ষণ বাজারে এই করছিলে? হ্যাঁ, এটা কি পা? হ্যাঁ, টাটকা যেগুলো কেটেছে সেইগুলো নিয়ে এসেছি। ওই যেটা দাঁড়িয়ে থাকতে হয়েছিল, না হলে তো বাসি মাল দিয়ে দেবে। এখন বিয়ের সিজন চলছে, সেই জন্য মানে মাংসটা টাটকাই আছে। হোটেলের মাল কাটছিল সেটা নিয়ে এসেছি। এটা গিলে শুধু গিলে আর লেগ মেটে নেই? না, একটা মনে হয় মেটে দিয়েছে। গেলে কোনো পুরো ফ্রেশ গো, পুরো একদম পুরো টাটকা, পুরো একদম আমি দাঁড়িয়ে থেকে কেটে নিয়ে এসেছি। টাটকা, পুরো একদম কোনো গন্ধ ফন্ধ কিচ্ছু নেই তো। দুটো মেটে দিয়েছে, এই একটা মেটে আর একটা মেটে দিয়েছে। এই যে দেখো বন্ধুরা, তোমাদের দাদু ভাই বাজার থেকে কি এনেছে দেখো। এই যে ঠ্যাং, গিলে আর এই যে ছাল এনেছে। তা এগুলো এখন মানে পুরো টাটকা একদম পুরো। আর এখন তো সবাই মানে মাংসর থেকে এগুলো বেশি ভালোবাসে খেতে। একটু কষা কষা মতন একটু ঝাল ঝাল করে রান্না করলে হেভি লাগে খেতে। তা আমি এই গিলেটা কি করে পরিষ্কার করব সেটাও তোমাদের দেখাচ্ছি। ঠ্যাংগুলো পরিষ্কার করতে হবে, এই যে পাগুলো, এই পাড়ে যে ওপরে এই ছালটা পরিষ্কার করতে হবে। তা চলো আগে আমি জল গরম করে নেব, নিয়ে তারপরে পরিষ্কার করব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার একটু জল গরম করব। এই যে উনুনে জল গরম বসিয়ে দিয়েছি এই যে পাগুলো পরিষ্কার করার জন্য। তা বেশি জল গরম করব না, কারণ বেশি জল গরম করলে এই যে পায়ের যে মাংসটাও উঠে যাবে ছালটার সাথে। হালকা একটু গরম জল করব। জলটা গরম হয়ে গেছে, এবার এই পাগুলো দিয়ে দেব। একটু গরম জলে ভালো করে নাড়িয়ে নেব যাতে ওপরের ছালগুলো উঠে যায়। এবার তুলে নেব। যে গরম জলে ভালো করে পাগুলো ডুবিয়ে নিয়েছি, তা দেখি এবার ছালগুলো ওঠে কিনা। এই যে দেখো উঠে যাচ্ছে, কত সহজভাবে উঠে গেল। আর জলটা যদি বেশি গরম করতাম এই সাদা চামড়াটাও ওর সাথে উঠে যেত। তা জলের পরিমাণটা ভালো করে বুঝতে হবে। এই যে কত সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এই নখগুলো বটি দিয়ে কেটে নেব। তা প্রত্যেকটা পা আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিই। এই যে দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর পুরো গোটা গোটা রয়েছে। আর এখানে আমি এই যে ছালটাও পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এবার এই গিলেটা পরিষ্কার করব।
এটা অনেকে গিলে বা পাকস্থলী বলে, তা আমি এটা এখন পরিষ্কার করব। ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ভালো জলে ধুয়ে নেব। আগে কেটে কুটে নিই। যে পার নখগুলো ভালো করে কেটে নেব। কার পার নখ? মুরগির পার, ও, মুরগির পার নখ। যারা খেয়েছে তারাই জানে যে এর টেস্ট কত। তুমি আর কি মারছো? যখন রান্না করে দেবো না তখন বলবে বাহ হেভি হয়েছে তো, তখন আর মাংস খাওয়ার কথা ভুলে যাবে। এই যে মুরগির মাংস খাওয়ার কথা ভুলে যাবে, তখন এটাই আনবে খালি। এই যে ছালটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার পাগুলো কাটবো। এই যে এরকম ভাবে কেটে নেব। এই যে এগুলো কেটে নিয়েছি, পা ছাল কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। এবার আমি এই গিলেটা পরিষ্কার করব। গিলেটা পরিষ্কার করতে গেলে একটু ঝামেলা। নোংরা আছে না, এইভাবে চেলা করে নেব আগে। এই যে এগুলো কাটা হয়ে গেছে, চেলা করে নিয়েছি। এবার পুকুরের জলে ভালো করে ধুয়ে নেব, কারণ নোংরা তো, তাই পরিষ্কার করে ধুয়ে নেব আগে। নোংরাটা ভালো করে ধুয়ে নেব জল দিয়ে, এরকম করে নাড়িয়ে। এই যে গিলেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই যে হলুদ ছালটা আছে এটা তুলে নেব। এই যে এইভাবে টানলে উঠে আসছে। এই যে দেখো পুরো পরিষ্কার, যে পরিষ্কার হয়ে গেছে পুরো। এইভাবে প্রত্যেকটা পরিষ্কার করে নিই। এই যে উঠে আসছে। এই যে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি হলুদ ছালটা। এই যে তো এবার কি করব, কলের জলে ভালো করে ধুয়ে এগুলো ছোট ছোট করে পিস করে নেব। এই মাংসগুলো ভালো করে পুকুরের জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কলের জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তার আগে এই মাংসগুলো ধুয়ে নিই আগে। এই যে মাংসগুলো কাটাকাটি হয়ে গেছে, ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এই যে এইভাবে। এখানে আমার মাংসটা কাটা পুরো রেডি। এই যে এগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আলুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি। এবার আদা রসুন আর এই মশলাটা বেটে নেব। আজকের আর এই মশলাটা ভাজবো না, কাঁচাই বেটে নেব। এই গোটা মশলাটা বেটে নিয়েছি, তুলে নিই। এবার আদা রসুনটা বেটে নেব। এই আদা রসুন পেস্টটা হয়ে গেছে, এবার তুলে নেব। মশলা বাটতে বাটতে আমার কষ্ট হচ্ছে। বাটা মশলা একটা টেস্ট আলাদা। আদা রসুন পেস্ট এমনি কিনতে পাওয়া যায়, কিন্তু আমি যতবার রান্না করি আদা রসুন বেটে রান্না করি যতটা পারি।
এর স্বাদ অন্যরকম একটা। বাটাবাটি কাটাকাটি সব হয়ে গেছে, এবার রান্নার দিকে যাব। এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। একটা হলো যে উনুনে রান্না করতে গেলে সব আগে রেডি করে নিয়ে বসতে হবে। গ্যাসে নয় যে এক হাতে করবো এক হাতে দেবো তা নয়, উনুনে করতে গেলে আগে রেডি করে তারপরে উনুন জ্বালাতে হবে। এখানে তেলটা গরম হয়ে গেছে, আলুটা একটু হালকা করে ভেজে নেব। এখানে সামান্য একটু লবণ দিয়ে দেবো আলুতে। একটু হলুদ দিয়ে দেবো। যেখানে আলুটা হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই যে এখানে একটু গোটা জিরে দেব, একটা শুকনো লঙ্কা দেব, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। পেঁয়াজ লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এই আদা রসুন পেস্টটা দিয়ে দেব। এখানে পরিমাণ মতো আমি মশলা দিয়ে দেব। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব, এখানে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। সামান্য একটু জল দেব, মশলাটা যাতে লেগে না যায় কড়াই। একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো মশলার উপর দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে দেব। মাংসটা বেশিক্ষণ কষিয়ে নিয়েছি, কষার পরে দেখো এই যে তেল উঠছে কিরকম দেখো। এবার এই ভাজা আলুটা দিয়ে দেবো। যত কষবে তত তেল উঠবে। এই যে বাটা মশলাটা ওটাও দিয়ে দেবো। আবার বেশ কিছুক্ষণ কষবো। আলুটা দেওয়ার পরে মাংসটা কষিয়েছি বেশিক্ষণ, কষানোর পরে দেখো কিরকম তেল উঠছে। এই দেখো তেল যাচ্ছে। এই টমেটোটা দিয়ে দেবো। মাংস ভালো করে রান্না করে লুচি বা পরোটার সাথে খেলে না
হেভি লাগবে। এই যে দেখো মাংসটা বেশিক্ষণ কষিয়ে নিয়েছি, আর এই যে নিচে লেগে যাচ্ছে। এবার আমি গরম জল দেবো। গ্যাসটায় গরম জল করে এনেছি, এই যে হালকা করে। আর এই মাংসটা আমি বেশি ঝোল ঝোল করবো না, কষা কষা টাইপের করবো, তাই পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই যে এখানে জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, তো মাংসটা সেদ্ধ হোক। আর এখানে এই যে গোটা গরম মশলা নিয়েছি আমি, এটা বেটে নেব। এই গোটা গরম মশলাটা বাটা হয়ে গেছে। আর এদিকে আমি জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, নিচে লেগে যাচ্ছিল বলে ঢাকাটা খুলে রেখেছি। এবার গরম মশলাটা দিয়ে দেবো। মাংস রান্না পুরো রেডি, এবার লাগিয়ে নেব। এই যে মাংস রান্না পুরো রেডি। আর এই যে মুরগির মাংস যে এইসব দিয়ে রান্না করলে সুন্দরভাবে হেভি সুন্দর লাগবে খেতে, টেস্ট। আর এটা তো মাংস রান্না করে রুটি বা লুচির সাথে খেতেও ভালো লাগবে। তা আমি রান্না করছি, দেখো কিরকম কষা কষা করে মতন রান্না করেছি। আর যারা খেয়েছো তারা তো জানো অবশ্যই যে টেস্ট কিরকম। আর যারা খাওনি তারা একবার বাড়িতে অবশ্যই টেস্ট করে দেখবে, সত্যি খুবই ভালো লাগবে খেতে। তো মাংসটা হয়ে গেছে, আমি লাগিয়ে নেব। আর একটা ডাকছে, ওটার একদিন রান্না করতে হবে। একটা ডাকছে, ওটাকে একদিন রান্না করতে হবে, কোকো কোকো করে খালি। এই যে পুরো রান্নাটা রেডি মাংস। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।